জামাটা খুলে দেখি, বডি দেখি, সিনেমা করতে হবে, বডি দেখাতে হবে। বডি দেখাতে হবে। এরকম করো না। পোস্টারের ছবি, দাড়ি কেটে বেশি হ্যান্ডসাম, বেশি মিষ্টি দেখাচ্ছ। খোলো এটা, খোলো জ্যাকেটটা খোলো। এটা যেটা কলেজে হয় সেটাই হচ্ছে দিদি। হাসছো? আপনি কি কলেজের টিচার? এটা কি হচ্ছে? কলেজে এটা হয় সেটাই হচ্ছে, এটাই বাস্তব। মানে এখানে দাঁড়িয়ে পেছনে একটা হোক করে পোস্টার আর সেখানে জামাটা দাদা এইসব পরিষ্কার করে কেন করছিস ভাই? তোরটা খুলবো, তোরটা খুলবো। দেখ আমি বলছি, দেখ র‍্যাগিং ইজ ক্রাইম, এটা জানা আছে কি? দাদা ক্রাইম তো ঠিক আছে, বলছি না র‍্যাগিং করো তো গ্রুপ আমার জায়গাটা নিয়ে নি। আরে দাদা তোদের গ্রুপে শুধু র‍্যাগিং করবে, আমাদের গ্রুপ কি এদিকে ওদের গ্রুপে দিচ্ছি কি? তোমাদের গ্রুপের আসল গুরু আমি এই প্রথম জানতে পারলাম ওদের জামা কাপড়ের অবস্থা খুব খারাপ, কিনতে পারছেন না, সবাই খুলে পড়বে। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আগে দেখাই, কে ক্যামেরা? না আমরা এখন প্রতিবাদ হচ্ছে। এত সুন্দর একটা বাচ্চা ফুটফুটে ছেলে, দেখুন ওর মুখটার উপর একটু জুম করুন, এই দেখুন কত ইনোসেন্ট। বাবা কাঁদিস না বাবা, কতটা ওভার অ্যাক্টিং করছে দেখুন। মানে এইটা করতে পারলে তোমরা একটা ভালো ছেলে চুপচাপ, ভালো ছেলেকে তো রাগ করবো, ভালো ছেলেকে রাগ করবো, কাকে রাগ করবো? ও আমাদের মধ্যে সব থেকে মিষ্টি ছেলে, তাই জন্য র্যাগিং হচ্ছে। সবচেয়ে মিষ্টি ছেলে, সবচেয়ে ভালো ছেলে। তুমিও করছো? পুলিশ হয়ে যা থানা জ্বালিয়ে দিচ্ছে। আরে এখানে তো পুলিশ না, আমি এখানে তো পুলিশ না, যে সবচেয়ে বেশি র্যাগিং করে সাইডে আছে বড় পুলিশ চাকি বাবু। পুলিশের মানে নেই, চাকি বাবু সবচেয়ে বড় পুলিশ, ও সবচেয়ে বেশি র্যাগিং করে। লাগাও। এই লাগছে না ভাই, আমি লাগাচ্ছি। কি লাগাবে? নিজের হাতে নিজে লাগাচ্ছেন। আসলে এবার সরি বলো সবাই। সরি আমরা বলবো, সরিটা বলতে হবে, সরিটা করলে ক্ষমা চাইতে না হবে। এটা একটু মেনে নে যে সরিটা 23শে জানুয়ারি হতে পারে না, না, কিন্তু মেনে নে যে র্যাগ করাটা ঠিক না। আরে এটা তো উচিত না, বল। সেটা ঠিক, সেটা ঠিক, র্যাগিং করা উচিত না। ছবিতে যাকে এত প্রতিবাদ দেখুন ম্যাডাম আমি একটা কথা বলি, ম্যাডাম ব্যাপারটা হচ্ছে এটা একটা প্রসেস, এটা হয়ে আসছে, মানে এটা আমাদের সাথে হয়েছে, যেটা আমাদের সাথে হয়েছে সেটা আমি ওর সাথে করবো। মানে ওই শাশুড়ি কষ্ট পেয়েছে, মানে বৌমাকে কষ্ট হবে। আমরা যে কষ্ট পেয়েছি 2026 মানে আমি যেটা ফেস করি সেটা করবো না, সেটা কেন ফেস করবে? আমি তো প্রতিবাদ করছি, আমার ড্রেসের কালারও দেখো, আমি এখানে পুলিশ, আমি দল বদলে নিয়েছি ভাই। থানা জ্বালাতেই হবে কিন্তু। না তবে আমরা এটা মানছি, সত্যি র্যাগিং যাই হোক না কেন এটা হওয়া উচিত নয়, এটা কিন্তু হওয়া উচিত নয়। পয়েন্ট আছে, মানে আমাদের সাথে হয়েছিল, আমরাও চাইনি ব্যাপারটা হোক, ঠিক একদম। মানে এই মেয়েটা এখানে একা জায়গা দিচ্ছে না, যাকে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি প্রতিবাদী রূপে এবং ভালো লাগছে, এরকম গলার আওয়াজ এই বয়সে সত্যি থাকা দরকার। সেই মেয়েটা চুপ কেন আজকে এত? মাইকটা দিলে এবার বলবে, বলে এবার আর কি বলবো, বলেই যাচ্ছি আর আচ্ছা আপনি র্যাগিং এর আগেনস্টে কিছু বলুন। এটা যুগলবন্দি, এটা আমার সাথেই হওয়া ছিল, চোখের সামনে চোখের সামনে এরকম র্যাগিং দেখলে এইখানে যে কজন আছে কি করবে একটু শুনি তো। সত্যিকারের যদি হয় দেখে পালিয়ে যাবে নাকি আটকাবে? সত্যিকারের এটা যদি বাস্তবে হয়, র্যাগিং হচ্ছে বা হ্যাঁ কোনো কিছু খারাপ হচ্ছে, এই ছবিটা করার পর তো আটকাবো ভাই, না হলে আগে আটকাবে না হলে এতটা সতর্ক ছিলাম না যে ব্যাপারটা এতটা মানে মানুষকে এফেক্ট করে। আমরা সবাই জানি, আমরা সবাই র্যাগড হয়েছি, সবার জীবনেই র্যাগিং ঘটেছে, বাট এটা খুব একটা সিরিয়াস ইস্যু। তো এটা নিয়ে একটা মেসেজ খুব জোর দরকার ছিল ফর অল দ্য স্টুডেন্টস এন্ড অল এভরিওয়ান হু হ্যাজ ফেসড ইট। সো এখন তো প্রতিবাদ খুব জোরে হবে। এবার আমি আগেও আটকেছি, সেই জন্যই রাজদা আমাকে এই চরিত্রটা দিয়েছে, এখানেও আমি আটকাচ্ছি, তো আমি আটকেই যাবো। আর হোক কলরবের পর তো আরো বেশি করে আটকাবো। র্যাগিং এর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে, হোক কলরব, কোনো খারাপ কিছুর বিরুদ্ধে, কোনো খারাপ। আমিও র্যাগিং এর বিরুদ্ধেই, ছবিতে কি করছি সেটা এখনই বলতে পারবো না, বাট রিয়েল লাইফে আমি অবভিয়াসলি র্যাগিং এর বিরুদ্ধে, যে কোনো রকমের র্যাগিং হোক সেটার বিরুদ্ধেই আমিও তাই বলবো, একই মত। সেটা হচ্ছে গিয়ে র্যাগিংটা যেভাবে হচ্ছে সেইটা ঠিক নয়, কিন্তু একটা প্রসেস হওয়া উচিত, সেটা র্যাগিং নয়।
আচ্ছা সেইটা হচ্ছে কি, আমি বলছি কি প্রসেসটা হওয়া উচিত, সেইটা হচ্ছে গিয়ে যদি ফার্স্ট ইয়ারের কেউ আসে আর যদি কেউ ভাবছি তো বানাচ্ছি স্ক্রিপ্টেড না, আর যদি কেউ ফোর্থ ইয়ারের থাকে তাহলে তাকে মেন্টালি সাপোর্ট করা উচিত। আমি বলছি দাদা হিসেবে করা উচিত, নাকি তার ড্রব্যাকস গুলোকে তাকে দেখানো উচিত, সেটা নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না, সেটা করা উচিত না আমার বলে মনে হয়। আজকে রাজদাদা ক্যামেরা করছেন আমার এই ইন্টারভিউটা, আমি বুঝতে পারছি মিলিয়ন ভিউজ হবে, মিলিয়ন ভিউজ। দেখি রাজদার ক্যামেরা। না আমিও নো র্যাগিং অফকোর্স আমার একদম পছন্দ নয় এই জিনিসটা। আসলে হা করছে না। যাই হোক, লেটস মুভ অন ফ্রম দ্যাট। অ্যান্ড হ্যাঁ অফকোর্স র্যাগিং একদমই হওয়া উচিত না, একটা পয়েন্টে মজা ইজ ওকে, বাট something which is going over the thing that is really not good. আমার ভালো লাগে না, মানে আমার অনেক সময় যেটা খারাপ হয় না, আমার একটা জিনিস হয় যখন আমার প্রচন্ড রাগ হয় বা যখন আমি দেখি অন আ সিরিয়াস নোট, যখন খুব রাগ হয় বা একটা কোনো দেখছি যেটা ভুল সেটাকে নিয়ে কেউ কিছু বলছেও না, আমার না এটা ফিজিক্যালি মানে এটা ভেতর থেকে না ওরকম হয়, কিছু একটা করতে হবে। হ্যাঁ, একদমই দেখো সবাই তো জানে সবটা, যাই হোক না অডিয়েন্স জানে না, অডিয়েন্সকে জানাতে হবে এটা জানতে যে র‍্যাগ হলো এতক্ষণ ধরে, তাকে কিছু জিজ্ঞেস করুন। হ্যাঁ মানে উনি দূরে কেন সরে রয়েছে এই কারণে। আসুন দাদা আসুন, আপনি আসুন। আমি ওকে একটাই কি বলে র্যাক করতাম, মানে এখনো করি, সেটা হচ্ছে ট্রেলারে একটা সিন আছে যেই সিনে ওর এক্সপ্রেশনটা ঠিক এরকমই ছিল, কিন্তু দেখা যায়নি এক্সপ্রেশনটা দেখা, ও শুধু হাত দেখা গেছে। এটা ঠিক না, ঠিক ঠিক বল ভারী বলে একজনকে এটা একদম মেনে নিচ্ছি না। অভিকা আছি পাশে, চাপ নেই। নেবো ভাই বদলা নেবো, তুই আয় পরের ছবিতে আয় তুই। সিনেমায় গিয়ে দেখতে একদম একদম done. যেটা ট্রেলারে বদলা revenge. ও তবলায় বদলা নেবে। আসল যিনি চুপ করেছিলেন প্রথম থেকে অত্যাচারিত হয়েছেন, এটা আসলে এই ইন্টারভিউর জন্য, কিন্তু আসলে যা শুনলাম অত্যাচার করেছেন, তাই তো? ও এই তো বাবা যা এক্সপ্রেশনটা দিয়েছে, চিনতে পারছেন মানুষটাকে দেখে? একটু আগে সাদাসিধে ভাবছিলাম এক্সপ্রেশন একদম এই মানুষটা পুরোটাই ডিফারেন্ট। না এই র্যাগিং এর পক্ষে, আমি র্যাগিং এর একদম না, এখানে তো গল্পটা তাই শুনলাম না শুটিং এর সময়। এ করেছে, এ বলেছে, আমি বলিনি। स्टोरी ऐसा घूम गया। আমি কি বলবো, আমি डबली दे दिया। মধ্যে কথা কি, আমরা যে ছবিটাতে আমরা যে র্যাগিংটা করেছি সেটা আমরা আমাদের সিনিয়রদের থেকে শিখেছি, তো সিনিয়ররাই বেটার বলতে পারবে। সিনিয়রদের দোষ, জীবনে যা করবো আমার দোষ নেই, সব সিনিয়রদের দোষ। আজ থেকে আমি ভুল প্রশ্ন করলাম, আমার সিনিয়রদের দোষ, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমি র্যাগিং এর একদম বিপক্ষে, একদমই মানে এই পুরো জিনিসটার যে কালচারটা, যে ট্র্যাডিশনটা যেটা চলে আসছে, সিনিয়র জুনিয়র সম্পর্কটা আরো ভালো হওয়া উচিত, সিনিয়রদেরকে জুনিয়রদেরকে হেল্প করা উচিত আরো ফ্লারিশ করার জন্য, তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, ব্যাস। একদম, কিন্তু আচ্ছা আমাকে একটু বলো না, এখানে হ্যাঁ মিডিয়া প্রফেশনে তোমাদেরও কি র্যাগিং হয়? বলো এবার আমরা তোমার ইন্টারভিউ নেব। আমি বলছি, আগে চাই। আমি বহু অভিনেতা অভিনেত্রীদেরকে প্রশ্ন করে একটা উত্তর পেয়েছি, নো কমেন্টস। আজকে আমি বললাম নো কমেন্টস। আমরাও শেখাই তোমাদেরকে। কেউ একজন প্রশ্ন শিখিয়ে দিচ্ছে, হবে না এইসব। কিন্তু যাই হোক, এখানে যেটা দেখলেন একেবারেই পর্দায় সেটা দেখবেন না। বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে যেটা দেখে আমাদের গা রিরি করে ওঠে, মনে হয় কিছু একটা করতে পারি না, সেটা হয়তো কিছুটা এই ছবিটা দেখলে মনের আশাটা পূরণ হবে। তাই তো, যারা করতে পারি না, বলতে পারি না, হোক কলরা মুক্তি পাচ্ছে, তো একসঙ্গে একটু কবে কোথায় কবে থেকে দেখতে হবে, দেখতে 23শে জানুয়ারি সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই দুটো কম্বো অ্যাকচুয়ালি আমাদের ছবিকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছে। লাইক ইটস অ্যাবাউট এডুকেশন, এট দ্য সেম টাইম প্রতিবাদ, এট দ্য সেম টাইম লাইক ইটস অল টুগেদার। তো প্লিজ আপনারা আসবেন 23শে জানুয়ারি, দেখবেন হোক কলরব, এবং অনেক 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 আনন্দ করবেন, হল ভরিয়ে দেবেন। একদম। আর এই যে হচ্ছে আমাদের পোস্টারটা, একটু দেখি, একটু বসে একদম। বসে ইয়েস, তাহলে এই পোস্টারের সামনে বসে হোক কলরব। হোক কলরব। থ্যাংক